এইভাবে 3টা ক্যান্ডেলের ফ্লো মার্কেট ক্রিয়েট করছে, যেই জায়গাটাতে প্রিভিয়াস ট্রেন্ড কি ছিল আমাদের, ডাউন ট্রেন্ড। মনোযোগ দিয়ে বুঝবেন সবাই, ডাউন ট্রেন্ড। এই যে ফ্লোটা দিছে, এই ফ্লোটা কি ইন্ডিকেট করতেছে, চেঞ্জ হয়ে যাওয়া ট্রাই করতেছে। সো এই জায়গাটাতে আমরা রানিং ক্যান্ডেল আপওয়ার্ড ট্রেড করতে পারি, সিম্পল। আমি নর্মালি একটা আপওয়ার্ড ট্রেড করে দিই আগে, ফার্স্ট ট্রেড, এবং যেইটাতে আমি এক্সট্রিম বাইং ফ্লো দেখতে পারবো, যেইটাতে আমি এক্সট্রিম বিইপি দেখতে পারবো, যেদিকে বায়ার্সে তাদের লিকুইডিটি কালেক্ট করে টোটালি এক্সোশন ডিমান্ড করবে। আমাদের ফার্স্ট ট্রেড আমরা আশাবাদী এটা প্রফিট করে ফেলবো, এন্ট্রি অনেক উপরে পড়ে গেছে। এবার আসি এন্ট্রি এত উপরে কেন, বায়ার্সের এই যে একটা এরিয়া, একটু মার্ক করে দিই, এই যে একটা এরিয়া, এইটা হচ্ছে তার ডেপ্লেশন জোন। কি জোন? ডেপ্লেশন জোন। এই ডেপ্লেশন জোনকে মার্কেট কি চায়, কভার আপ করার ট্রাই করে। এই যে এক্সট্রিম বাইং ফ্লো দেখতেছেন, কভার আপের ট্রাই করবে মার্কেট। কথা বুঝতে পারতেছেন? একদম সিম্পল বিষয়, কঠিন কিন্তু কিছু না। অ্যান্ড নিচে যদি ক্লোজ দেয়, একদম শিওর থাকেন ওয়ান ডিরেকশনাল বাইং ফ্লো, অর্থাৎ কন্টিনিউয়াস এইরকম ভাবে খালি বাইং আসবে। সো রানিং ক্যান্ডেল উই ক্যান কন্টিনিউ উইথ আপ অ্যাগেন। আমি 2টা ট্রেড করে দিই, যেহেতু আমার প্রথম ট্রেড লস হয়ে গিয়েছে। টোটাল 3টা ট্রেড করছি, আশাবাদী প্রফিট করে ফেলবো। রিজন কি? রিজন একদম সিম্পল, আমি একদম সিম্পলি দেখাই দিচ্ছি। মার্কেটের প্রিভিয়াস ট্রেন্ড কি? ডাউন ট্রেন্ড। যারা মনে করতেছেন ডাউন ট্রেন্ড অলওয়েজ ডাউনে কন্টিনিউ হবে, ডাউনের জন্য অপরচুনিটি খুঁজতেছেন, লস করে ফেলবেন, ট্রাস্ট মি। বাট আপনি যদি দেখেন মার্কেট এই জায়গাটাতে দ্য 3 ক্যান্ডেলস অফ ফ্লো ক্রিয়েট করছে, উইচ ইজ বায়ার্সে তাদের লিকুইডিটি কালেক্ট করতে চাচ্ছে, মেডিকেশন গ্যাপটাকে কমপ্লিট করে ফেলছে, অ্যান্ড টোটাল ফ্লোটাকে চেঞ্জের ডিমান্ড করতেছে, স্ট্রাকচারাল মুভমেন্ট চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড এই জায়গাটাতে আমরা ওয়ান ডিরেকশনাল বাইং ফ্লো কেন দেখতে পারবো, যেহেতু ডেপ্লেশন জোন কভার হয় নাই। কথা বুঝতে পারতেছেন? সো দ্যাটস ওয়াই আ গুড বাইং ক্যান্ডেল আপনি রানিং ক্যান্ডেল দেখতে পারবেন। কথা বুঝছেন? সো যদি লস হয়ে যায়, ধরেন বাই এনিহাও লস হয়ে গেছে, হ্যাঁ, তারপরও আপনি হাইপ হবেন না, আপনার এদিকে একদম ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করার মতো অপরচুনিটি আছে। ট্রাস্ট মি, আমি আরো কয়টা দেখাচ্ছি। এই জায়গাটাতে টোটাল ফ্লো কি হয়ে গেছে, ওয়ান ডিরেকশনাল। এই জায়গাটাতে মার্কেট কি করছে, গ্যাপ ডাউন দিছে। আমি একটু মার্ক করে দিই, এই যে একটা গ্যাপ ডাউন। আমি নর্মালি দেখাই 3 4 5, 5টা ক্যান্ডেল ওয়ান ডিরেকশনাল, দেন গ্যাপ ডাউন। কি বলতে চাচ্ছে, ট্র্যাপ 9। ওকে, আমরা আপওয়ার্ড কন্টিনিউ করে দিব। এই জায়গাটাতে ট্র্যাপ 9-এর ডিমান্ড এখন রিভার্স না, ট্র্যাপ 9-এর ডিমান্ড হচ্ছে কন্টিনিউ করা। রিজন কি? প্রিভিয়াস স্ট্রাকচারাল মুভমেন্টের সাপোর্ট হচ্ছে আমাদের আপওয়ার্ড, মার্কেট চলবে এই জায়গাটাতে কন্টিনিউয়াস ওয়ান ডিরেকশনাল বাইং ফ্লোর সাথে, সেলিং আসার প্রশ্নই আসবে না, যার কারণে ট্র্যাপ 9-এর তেমন আহামরি কোনো ভ্যালু এই জায়গাটাতে নাই। অর্থাৎ মার্কেট রিভার্স ডিমান্ড করলো, রিভার্স এই জায়গাটাতে করবে না। সিম্পল ট্রেড, লস করবেন, প্রফিট হবে, নর্মালি বোঝার ট্রাই করবেন মার্কেট কি বলতে চাচ্ছে। মার্কেটটাকে ওই চোখে দেখবেন যেই চোখ দিয়ে আসলে আপনাদের বুঝতে হবে। দেখেন এইটাও আমার লস হচ্ছে। এবার একটু আসি মজার বিষয়তে, এই ক্যান্ডেলটা কি ডিমান্ড ছিল, গ্রিন ক্যান্ডেল, লাস্ট সেকেন্ডে কিন্তু গ্যাপ আপই দিছে। সিম্পল ট্রেড, লস হইতেছে, নো প্রবলেম, আমি অ্যাভারেজ প্রফিট করে আপনাদেরকে দেখাচ্ছি। এইটা আমাদের লাস্ট গ্রিন ক্যান্ডেল ডিমান্ড ছিল, মার্কেট দিতে পারে নাই, নর্মালি ট্রেড অ্যাগেন ফর আপ। এইটা আমাদের লাস্ট গ্রিন ক্যান্ডেলের সাপোর্ট, মানে এটা আসবেই 101%, যেহেতু দিতে পারে নাই, অ্যাগেন ফর আপ, নর্মাল ট্রেড। মানে আপনি বুঝতে পারতেছেন যেই জায়গাটাতে আপনার শুধুমাত্র এই 3 ক্যান্ডেল ফ্লো না, এইদিকে বেসিক্যালি বায়ার্স প্রচুর পরিমাণ এক্সট্রিম, বায়ার্স প্রচুর পরিমাণ এক্সট্রিম, তারা এক্সট্রিম লিকুইডিটি হান্ট করতে চাচ্ছে, সেলার্স তো এক্সস্ট হয়ে বসেই আছে। সো এই জায়গাটাতে আপনি ওয়ান ডিরেকশনাল বাইং ফ্লো ছাড়া অন্য কিছু এক্সপেকটেশন রাখতে পারেন না। কথা বুঝতে পারতেছেন? সো আমি প্রত্যেকটা ক্যান্ডেলই বাইং এর জন্য অপরচুনিটি খুঁজছি, এবং এই জায়গাটাতে আমি রিভার্সের ভুলেও অপরচুনিটি খুঁজবো না, কজ আমার প্রিভিয়াস সাপোর্ট হচ্ছে ওয়ান ডিরেকশনাল। ক্লিয়ার? আমি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করে দিছি, বুঝতে পারতেছেন বিষয়টা? তো 2-1 এন্ড অফ দ্য টাইম ইটস আ বিগ 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 বুম। সো আমার এইটা লস হয়েছে, এইটা ম্যাটার না লস হোক, মার্কেট কিন্তু এটা গ্যাপ আপ দিয়ে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেলই করার ডিমান্ড করছে। এবার আসেন মার্কেট কি করবে। দেখেন মার্কেট ওয়ান ডিরেকশনাল যদি কোনো মার্কেট যায়, আমার কথা বোঝার ট্রাই করেন, আমি মার্ক করে দিচ্ছি, ওয়ান ডিরেকশনাল যদি কোনো মার্কেট যায়, ওই মার্কেটটা প্রচুর পরিমাণ টায়ার থাকে প্রিভিয়াস মার্কেট স্ট্রাকচার থেকে। মানে এই যে একটা ডাউন ট্রেন্ড মার্কেট ছিল, এই ডাউন ট্রেন্ড মার্কেটটা ডাউন ট্রেন্ড থাকবে না, আপ ট্রেন্ডে তো কন্টিনিউ করছে, কিন্তু এটা ওয়ান ডিরেকশনাল ফ্লো। তার মানে কি, সেলার্সদের থেকে বায়ার্স এখন আরো বেশি এক্সস্টেড। ক্লিয়ার? তাহলে এই জায়গাটাতে এখন কারা ডিমান্ড করবে, সেলার্স। এখন আমি যদি সেলার্সদের সাথে কন্টিনিউ করতে চাই, তাহলে আমার কি লাগবে, হিন্টেজ, অ্যান্ড যেইটা আমাকে বলবে হচ্ছে আমার ক্যান্ডেল। ক্লিয়ার? আমি সব কিছু খুলে দেখাচ্ছি, বোঝার ট্রাই করবেন। ওকে, সো এইটা দেখেন মার্কেট, ওকে, এই ক্যান্ডেলটা একটা বিগ রেড ক্যান্ডেল ডিমান্ড করতেছে, মানুষ তো মনে করবে যে এদিকে সেলার্স এক্সস্টেড,
90% ট্রেডার আমি মনে করবো এক্সস্টেড, বাট মার্কেটের দিক থেকে ডিমান্ডই তো করতেছে আমার ডাউনওয়ার্ড। স্ট্রাকচারাল ডিমান্ড কোন ওয়ার্ড? ডাউনওয়ার্ড। ক্যান্ডেল ডিমান্ড কোন ওয়ার্ড চলে যাবে? ডাউনওয়ার্ড। কনফার্মেশন কিসের জন্য ওয়েট করতেছি? স্টিল কনফার্মেশনের জন্য। হয়তো বা মার্কেট কনসালটেশনও ডিমান্ড করতে পারে এই জায়গাটাতে, বাট টোটাল ফ্লোটা ডাউনওয়ার্ড। আমি ডাউনের জন্য এদিকে অপরচুনিটি পেয়ে যাবো 101%। এইটা আমার প্রফিট এসে পড়বে। এইটা ছোটখাটো একটা রেড ক্যান্ডেল আসবে, এন্ট্রি অনেক উপরে পড়ছে, নিচে পড়ছে, সরি, দেখা যাক মার্কেট কি করে। এইটা রেড ক্যান্ডেল আসবে, এটা আপনি শিওর থাকেন। আমি কি বলছি, সিম্পল কনসেপ্ট দেখেন, ট্রেডিং কিন্তু পেঁচানোর জিনিস না। এইটাকে যদি পেঁচাই ফেলেন ধ্বংস হয়ে যাবেন। একদম সিম্পলি বুঝেন, প্রিভিয়াস ট্রেন্ড আমার কি ছিল? ডাউন ট্রেন্ড, 3 ক্যান্ডেলস অফ বাইং ফ্লো, বায়ার্স এক্সট্রিম, ওয়ান ডিরেকশনাল বাইং ফ্লো। আমার মার্কেটের ডিমান্ড ছিল, আমি পেয়ে গেছি। এখন আমি দেখতেছি ওয়ান ডিরেকশনাল বাইং ফ্লোর ডিমান্ড শেষ। এখন সেলার্সরা তো প্রিভিয়াসে প্রচুর পরিমাণ এক্সট্রিম, কারণ ওয়ান ডিরেকশনাল যে ফ্লোটা থাকে ওইটা বেশি উইক থাকে, দ্যাটস ওয়াই কি হয়, মার্কেট এখন তার প্রিভিয়াস ফ্লোটাকে কন্টিনিউ ডিমান্ড করে। এখন এইটা আমাদের প্রফিট এসে পড়ছে। ওকে, সো সেলিং ক্যান্ডেল আছে, ভালো কথা। এই জায়গাটাতে কি করছে মার্কেট, একটু মার্ক করি, একটু সবাই নোট করেন, সবাই ফার্স্ট। এই জায়গাটাতে মার্কেট এইরকম ভাবে গেছে, অ্যান্ড এইদিকে একটা ট্র্যাপ এরিয়া ছিল যেটাকে মার্কেট ব্রেক করছে, মানে এইটার কথা বলতেছি, ট্র্যাপ এরিয়া ব্রেক করছে। সেলার্স কিন্তু একটু রেস ডিমান্ড করবে ভাই। আপনার এই জায়গাটাতে সেলার্স প্রচুর পরিমাণ খেটে ফেলছে, বাট আমি বায়ার্সদের জন্য অপরচুনিটি খুঁজবো না। এর মানে এই না যে আমি এখন বাইং এর সাথে চলে যাব, চাইলে খুঁজতে পারি, বাট আমি এটা করব না। মানে আমি স্ট্রাকচারাল ফ্লোর এগেনস্ট ট্রেডটা করব না। বুঝতে পারতেছেন? মার্কেট খুব ইজি রিডিং করা, জাস্ট ঠান্ডা মাথায় মার্কেটটাকে আগে দেখেন, আপনি কানেক্ট হয়ে যাবেন। আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারবেন। আমি জানি এই ভিডিওটা যারা দেখতেছেন তারা চাইলে অন্য ভিডিও দেখতে পারেন, কিন্তু এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। একজন ট্রেডার হিসেবে আমাদের কি চিন্তা করতে হবে, ঠিক আছে? তো এটা আমাদের প্রফিট এসে পড়ছে, মানে সরি, এটা আমাদের চলতেছে রানিং ট্রেড। আচ্ছা দেখা যাক, এই জায়গাটাতে 90% ট্রেডার উইক ফিলের জন্য দৌড় দিচ্ছেন, বাট মার্কেট কই যাবে? রিভার্স। ফ্লো কোন দিকে? রিভার্স, ডাউনওয়ার্ড। আমি কিসের জন্য অপরচুনিটি খুঁজবো? ইজ অনলি অপরচুনিটি ফর সেলিং। আ গুড সেলিং প্রেশার, আ গুড সেলিং ফ্লো, রানিং ক্যান্ডেল আপনি দেখতে পারবেন। স্টার্টিং এ দেখতে পারছেন যে মার্কেট ওয়ান ডিরেকশনাল ফ্লো দিছে বায়ার্সদের। এখন আপনি দেখতে পারবেন যে সেলার্স ওয়ান ডিরেকশনাল ফ্লো দিতে পারে। সো মার্কেটের আমাদের যেটা ক্যাচ করতে হবে সেইটা হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচারাল ফ্লো হেয়ার, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিমান্ড অফ দ্য মার্কেট। এইটা যেদিন বুঝতে পারবেন, যখন মার্কেট রিডিং প্রপারলি করতে পারবেন, দিন শেষে প্রফিটেবল থাকবেন। সো এদিকে আমার অ্যাভারেজ প্রায় 4টা ট্রেড পড়ছে। দেখা যাক মার্কেট লাস্ট সেকেন্ড পর্যন্ত কি করে। অলমোস্ট আ গুড সেলিং প্রেশার, ভালো একটা সার্ভাইভনেস আমরা দেখতে পারতেছি। উইক ফিলের জন্য আমরা দৌড় দিই নাই, দেখা যাক মার্কেট কি করে লাস্ট সেকেন্ড পর্যন্ত। এটা রেড ক্যান্ডেলের ডিমান্ড প্রচুর প্রচুর পরিমাণ হাই, 2-1, বাট এন্ট্রির কারণে লস এসে পড়ছে। ইটস নট আ বিগ ডিল ব্রাদার, এদিকে লস হবেই। তার মানে এই না যে আমার প্রেডিকশন রং ছিল, প্রেডিকশন 100 ছিল। ওকে, সো রানিং ক্যান্ডেল নর্মালি ট্রেড করবো, নর্মালি। ওকে, সো আমরা এন্ট্রি প্রচুর পরিমাণ হ্রাস নিয়ে নিচ্ছি, সো দ্যাটস ওয়াই কিন্তু লস এসে পড়বে, ভালো একটা অ্যামাউন্ট লস হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণ পেশেন্সের সাথে রিল্যাক্সের ট্রেডগুলো করতে হবে। ওকে, সো নর্মালি আমার স্ট্রাকচারাল ডিমান্ড এভরিথিং ফর ডাউন, ডোজি ক্যান্ডেল 90% ট্রেডারের ডিমান্ড থাকবে আপওয়ার্ড, নর্মালি ডাউনওয়ার্ড। ওকে, নর্মালি ডাউনওয়ার্ড। আমি টোটাল 60টা ট্রেড করছি। এইটার প্রতি কনফার্মেশন প্রচুর পরিমাণ হাই, কজ বেশিরভাগ লিকুইডিটি জেনারেট হবে আপওয়ার্ড, মার্কেট চলে যাবে ডাউনওয়ার্ড। লেখা রাখেন লাস্ট সেকেন্ড পর্যন্ত কি হয়, মার্কেট কি করে। সো এটাই আর কি, বুঝতে হবে মার্কেট কি বলতে চাচ্ছে, মার্কেট কি দেখাচ্ছে, ওই দেখানোর ভিতর পাড়া দেওয়া যাবে না। বুঝতে হবে মার্কেটের অ্যাকচুয়াল ডিমান্ড কি, তার স্ট্রাকচারাল ফ্লোর কোন দিকে। আপনি এই জায়গাটাতে উইক ফিলের জন্য দৌড় দিলে হবে না, স্ট্রাকচারাল ফ্লোকে আগে বের করেন। মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আই থিঙ্ক এটা, যদি পারি ইউটিউবে আপলোড করে দিব। আচ্ছা দেখি, সো এটাও আমাদের প্রফিট। স্ট্রাকচারাল ডিমান্ড ওয়াজ ক্লিয়ার রাইট নাও। যারা পাবলিক ক্লাস করছেন তারা ভালো করে জানেন যে এদিকে মার্কেট রিভার্স করে, যখন কোনো ট্র্যাপ এরিয়া মার্কেট ব্রেক করে রিভার্স করে। বাট আমি এদিকে রিভার্সের জন্য অপরচুনিটি খুঁজতেছি না। রিজন কি আপনি জানেন? আপনি জানেন যে রিজন হচ্ছে একদম সিম্পল, যে মার্কেট এই জায়গাটাতে তার স্ট্রাকচারাল ফ্লোটাকে ডাউনওয়ার্ড নিতে যাচ্ছে। অ্যান্ড এইটা আমি একটু মার্ক করে দিচ্ছি, মজার বিষয় দেখেন, এই জায়গাটাতে এইটুকু এরিয়া দেখেন, হ্যাঁ, জাস্ট এইভাবে গেছে, এইভাবে গেছে, এখন এইভাবে আসছে, এখন আবার এইভাবে যাবে, দেন আবার এইভাবে আসবে। আমার স্ট্রাকচারাল মুভমেন্ট ওয়াজ ক্লিয়ার, আমি বের করে ফেলছি জাস্ট মার্কেটটাকে রিড করে। আমি জানি না যে ভিডিওটা কতটুকু লং হয়েছে বা ভিডিওটা কত বেশি সুন্দর হচ্ছে। সো এইটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে। যদি এরকম ভিডিও আরো দেখতে চান, অলওয়েজ বেস্ট কমেন্ট করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।